সামনে আসতে হবে, কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না। আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দিবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন, সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত। আমরা আজকে সবাই একসাথে হয়েছি কেন, সেটা তো অনেকক্ষণ ধরে আমরা শুনতেই পাচ্ছি। যে প্রশ্নটা করেছেন আসলে আমাদের জাহিদ ভাই, সে প্রশ্নে যাওয়ার আগে আসলে যেহেতু আমি এখন প্রথমবারের মতোই কথা বলছি আজকে রিভেঞ্জ নিয়ে, রিভেঞ্জের এই সিনেমায় যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে রিভেঞ্জের যিনি পরিচালক, যিনি প্রযোজক ইকবাল ভাই, ওনার প্রতি কিছু রিভেঞ্জ আসলে আমাদের বা আমার আসলে নেওয়া উচিত। কারণ যিনি আমি বলবো যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের মন্তব্য করে, সেটা বেফাস হোক ভিত্তিহীন হোক, নানা ধরনের কথা বলে উনি বরাবরই আলোচনায় থাকেন এবং উনি ওনার শিল্পীদেরকে নানানভাবে আসলে আক্রমণ করেন। তো সেখান থেকে এই রিভেঞ্জটাকে প্রথমে নেওয়া উচিত কিনা আগে আপনারা বলেন, এটা কি নেওয়া উচিত? সো সেখানে আমি বলবো যে রিভেঞ্জের ব্যাপারটা আসলে, কারণ আমাদের অভিভাবক হচ্ছেন প্রযোজক পরিচালকগণ, তাদের জন্যই আমরা শিল্পী হিসেবে তৈরি হই। তো সেখান থেকে আমাদের অনেক আসলে ভালোবাসা বা সেই স্নেহটা আমরা আশা করি। তো সেখান থেকে যখন এই ধরনের কোনো ভিত্তিহীন কথাবার্তা আসলে আমরাও দেখি, সেটা খুবই কষ্টদায়ক, খুব খারাপ লাগে, খুব অস্বস্তিকর। কারণ আমাদের শুধুমাত্র আমরা সিনেমা নিয়ে কথা বলবো সেটা না, আমার মনে হয় যে উই অল আর ফ্যামিলি। সো সেই পরিবারের জায়গা থেকে আমাদের যারা সিনিয়র্স আছেন তারা আমাদেরকে সবসময় তাদের স্নেহে রাখবেন। আর ইকবাল ভাইয়ের সাথে আমি বলবো যে আমার যখন সিনেমার এই ক্যারিয়ার শুরুতে আমার শুটার করা হয়েছে, পাসওয়ার্ড করা হয়েছে, সিনেমা বীর করা হয়েছে এবং রিভেঞ্জও করা হচ্ছে। তো অ্যাজ আ প্রডিউসার আমি দেখেছি তখন তাকে ভীষণই সিনেমা প্রেমী একজন মানুষ, এবং আমি বলবো যে আসলে এই প্রথমবারের মতো বোধহয় উনি রিভেঞ্জ সিনেমাটা, হয়তো ওনার অনেক সিনেমা রিলিজ হয়েছে বিগত দিনে, কিন্তু প্রথম পরিচালক হিসেবে কিন্তু উনি রিভেঞ্জ সিনেমাটি করেছিলেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে উনি সিনেমাটা বোঝে এবং ওনার সেই চেষ্টাটা থাকে যে খুব ভালো একটা সিনেমা নির্মাণের। তো সেখান থেকে ওনার যখন ইকবাল ভাই আসলে ফোন করছিলেন বা বলেছে বা রিকোয়েস্ট করছিলেন যে আসলে আমরা একটা সুন্দর টিম, এই যে একটা ভালোবাসা, যে একটা দারুণ কোনো একটা ভাবে সিনেমার পর্দায় আসা, তো সেটার জন্য ডেফিনেটলি আমরা সবাই এই জিনিসটাই চাই। আমরা চাই যে বরাবরের মতোই সবাই মিলেমিশে একসাথে কাজ করি। আমাদের ইন্ডাস্ট্রির এই ফিল্মের এই জায়গাটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সবাই যখন সুন্দর পজিটিভলি আমরা এগিয়ে যাব, সেটা কিন্তু একটা ডিফারেন্ট মেসেজ দিবে যারা ইন্ডাস্ট্রির বাইরে অডিয়েন্স আছে তাদের কাছে। তো সেখান থেকে আমি বলবো যে রিভেঞ্জ হচ্ছে একটা সিনেমা যেটা কিনা ঈদের একটা মাসালা সিনেমা, যে ধরনের সিনেমা দর্শক দেখতে চায়, এবং এখানে অ্যাকশন, রোম্যান্স, কমেডি, ইমোশন সব কিছু মিলেমিশে একাকার। তো সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি সবার ভালো লাগবে। সবাই একটু, আমার মনে হয় যে সিনেমার নিয়ে যাদের খুব উন্মাদনা আছে তারা এই বাংলা চলচ্চিত্রের সাথে সবসময় থাকেন। সো তাদেরকে আমি বলবো, অনুরোধ করব যে আমাদের যেমন দায়িত্ব শিল্পী হিসেবে একটি ভালো সিনেমায় কাজ করা, তেমনি আপনাদেরও অ্যাজ এন অডিয়েন্স দায়িত্ব আছে। যারা যারা এখানে আছেন, পুরো আজকে 7 নম্বর ফ্লোর ভর্তি হয়ে গেছে, এত এত সাংবাদিকরা এসেছেন। তো আপনারাও যদি সিনেমা দেখতে যান টিকিট কেটে সিনেমা হলে, আমরা কিন্তু অনেকগুলো শোজ হাউসফুল পাবো। সো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ। যে প্রশ্নটা সবার আগে ছিল, একটি যুদ্ধের কথা বলছেন আসলে, যে অনেকের সিনেমা আসবে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখছি বা এটা কোনো যুদ্ধ কিনা। আসলে আমি যদি আমার কথা বলি, শিল্পী হিসেবে আমাদের প্রধান দায়িত্বই হচ্ছে দর্শককে বিনোদিত করা। তো সেই বিনোদনের মাধ্যম হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত। আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত স্নেহ করছেন, প্রত্যেকে আমার এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন। সো সেখান থেকে আমার মনে হয় যে আমি রিভেঞ্জ সিনেমাটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আর এই সিনেমা দিয়ে আমরা দর্শককে বিনোদিত করতে চাই। এখানে আসলে কোনো যুদ্ধ নেই, আমরা কাউকেই কোনো প্রতিপক্ষ ভাবছি না। আমরা চাই প্রত্যেকটা সিনেমায় দর্শক দেখুক। তো সেখান থেকে আসলে সবাই যেন এন্টারটেইনড হয় দিন শেষে, এটাই চাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আমি আহসান হাবিব, দৈনিক কালবেলা থেকে বলছি। গত ঈদে আপনার সিনেমা চলেছে হলে, সেখানে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেওয়াতে হয়েছে। আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা তুফানের তোড়ে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না? আপনি সামনে আসুন। বলেন, সমস্যা নাই, আমি সামনে আসতে হবে, কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না। আপনি যে প্রশ্নটি করলেন, যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা। এবং আপনি কোন মাধ্যম থেকে বলছেন? দৈনিক কালবেলা। দৈনিক কালবেলা থেকে।
আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য, আপনি সবাইকে এখন কথা দেন, যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব, এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আগে। দৈনিক কালবেলা থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। তো সামহাও আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি বলে হয়তো আপনারা এই ধরনের কাজ করেছেন। যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আহসান হাবিব আপনি দৈনিক কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে, তো এই কথাটা আপনি প্রমাণ করতে, যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে, এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত। আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে, এবং যে সিনেমাগুলো ভালো চলছে, দেয়ালের দেশ আমার যে সিনেমাটা, এটা প্রচণ্ড প্রশংসনীয় একটা সিনেমা, এবং যারা দেখেছেন আমাদের কাছে সে দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে। এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত, এবং আই হ্যাভ দ্যাট গাটস টু চ্যালেঞ্জ ইউ যে ইফ ইউ হ্যাভ দ্যাট গাটস ইউ উইল প্রুভ এভরিথিং। আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভির টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন, সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত। সো থ্যাংক ইউ সো মাচ। এখানে আগত অতিথিবৃন্দ যারা আছেন তাদের প্রত্যেকে আমি আমার প্রাণী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। রিভেন্সের মতোই হওয়া উচিত। আর আমার বন্ধু ইকবাল, আমি এই ছবিতে নেই কিন্তু আমার মনটা পড়ে থাকবে এই ছবিতে। আমি আজকে শুধু একটি কথাই বলবো এই রিভেঞ্জ ছবি সম্পর্কে। ইকবাল কেমন পরিচালক, কেমন মেকার, ইতিপূর্বেই কিন্তু ইকবাল এটা প্রমাণ করেছেন। ওর অতীতের যে ছবিগুলি আমরা দেখেছি তাতে প্রমাণিত হয়েছে ইকবাল সফল একজন পরিচালক। তো রিভেঞ্জ ছবিটা আমি দেখেছি, ইকবাল আমাকে দেখিয়েছে। তা ওই ছবিটা দেখে আমি সবচেয়ে আশ্চর্য হলাম যে ইকবাল নতুন ডাইরেক্টর এত সুন্দর ছবি কী করে বানালো। আমি ওকে সেদিনও ধন্যবাদ দিয়েছি, আজও সবার সামনে ধন্যবাদ দিচ্ছি। এবং ছবিটি এত সুন্দর যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মানুষ ছবিটি দেখবে দেখবে দেখবে। ফুল ফুটুক আর না ফুটুক, আজ আমার বসন্ত। এই রিভেঞ্জের মুক্তির জন্য আমি আনন্দিত, কারণ দেখে মনে হচ্ছে যে আমার নিজের ছবি। বহুকাল পরে, আমি হয়তো 10 বছর ছবি তৈরি করি না, বহুকাল পরে আমার ছবিটি রিলিজ হচ্ছে। আমার মনটা ভরে গেছে যে মনে হচ্ছে আমার নিজের ছবি। একটি কলম কিনতে লাগে 10 টাকা, আর 1 দিস্তা কাগজ 100 টাকা। কিনে একটা মহাকাব্য রচনা করা যায়, কিন্তু ছবি তৈরি করা যায় না। কিন্তু ছবির জন্য প্রচুর পয়সার দরকার। তো ইকবাল সেই টাকা খরচ করেছে এবং সে একজন ভালো মেকার। এই চলচ্চিত্রের সাথে আমি অতপ্রতভাবে জড়িত হয়ে গেলাম। এমনিতে আমি 1984 থেকে গানের সাথে, চলচ্চিত্রের সাথে জড়িত। আমি প্রত্যেকটা পরিবর্তনের সাথে আছি, এখনও আছি। তো ইকবাল আমার ছোট ভাই, আমার বন্ধুর মতো। তো ছবিটা আমি দেখেছি, আমার ওখানেই দেখেছি আমি রাতে। অসম্ভব একটা ভালো ছবি, মানে অভিনয় করার অনেক সুযোগ অনেক শিল্পীদের এখানে ছিল। আর রোশন, ও তো মানে ছবি সিনেমা হলে না দেখলে কেউ বিশ্বাস করবে না, আমি নিজে ভাবতে পারিনি এত সুন্দর অভিনয় করবে। বুবলি ম্যাডাম, ও তো বরাবরই ভালো, এক্সেপশনাল একজন অভিনয় করেছে, যে আমি তার অনেক ছবি দেখেছি। এই ছবিটা মনে হয় কাজী হায়াত স্যারের জীবনের শ্রেষ্ঠ ছবি। আমি কেঁদে দিয়েছি ছবিটা দেখে, ওনার অভিনয় মারাত্মক একটা গল্পের ছবি ইকবাল বানিয়েছে। ইকবালকে ধন্যবাদ দিতে হয়। ইকবাল তার সব ছবি রিলিজের সময় একটা সুন্দর চমকদার অনুষ্ঠান করে, আজও তাই করেছে। আতশবাজি ফুটিয়ে সম্ভবত কেউ এদেশে চলচ্চিত্রের সূচনা করেনি, এটাই প্রথম। এজন্য অসংখ্য ধন্যবাদ ইকবালকে। ইকবাল আসলে নতুন নতুন আইডিয়া আমাদের দিচ্ছে, চলচ্চিত্রে দিচ্ছে। আমরা সেই আইডিয়া নিয়ে এগিয়ে যাব। আমি এই ছবিতে অভিনয় করেছি, স্বভাবতই অনেকে ভাববেন, আর এই মঞ্চে এসে, ইকবালের মঞ্চে এসে, রিভেঞ্জের মঞ্চে এসে কেউ খারাপ বলবে না ছবিটাকে, সবাইকে ভালো বলতে হবে। আমি অভিনয় করেছি, আমাকেও ভালো বলতে হবে। তারপরও বলি,
একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলি, আমার ছবিটি ভালো লেগেছে। আমরা আকাশে যতটা ডাক পাই, যতটা আওয়াজ দেয়, ততটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই? আমরা যেভাবে বলে যে 10 নম্বর সিঙ্গেল আসতে আসতে পুরো ভাঙচুর তছনছ করে ফেলবে, আমরা কি পাই? দিনের বেলা দিয়ে একটু বাতাস, ঠিক আছে, একটু বাতাস, আর তো কিছু না। তো বাতাস নিয়ে এত কথা কেন? রিভেঞ্জ, যেটা বুবলি বলছে, রিভেঞ্জের গতিতেই চলবে। রিভেঞ্জের গতি চলবে। রিভেঞ্জ যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে। বিচার করার দায়িত্ব দর্শকের কাছে। ইকবালের একটি ছবি গত ঈদে রিলিজ হয়েছিল, যে কোনো একটা চক্রান্তে একটি ছবি তাকে মেরে ফেলে তাকে কিন্তু ডেড বডিতে পরিণত করেছিল। ইকবালের সেই ডেড বডি ছবির ডেড বডির প্রতিশোধ নিতে আজকে আসতেছে রিভেঞ্জ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞতা, এবং আজকের এই রিভেঞ্জের এই প্রেস মিটে আপনারা এসেছেন, ছবিটিকে সুন্দরভাবে প্রচার করেছেন। অলরেডি অনেক সিনেমা ট্রেইলার গানকে আপনারা রিপ্রেজেন্ট করেছেন দর্শকদের সামনে খুব সুন্দর হেডিংস দিয়ে, এবং আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত এবং সিনেমা রিলিজ হওয়ার পরও সুন্দরভাবে রিভিউ দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আসলে আমি একটা বিষয় সবসময় কনফিডেন্টলি ফিল করি যে আমি যখন আমার সিনেমা রিলিজ দিই, আমাদের সিনেমা যখন রিলিজ হয়, তখন আমি শুধু আমার কন্টেন্ট নিয়ে চিন্তা করি। ডানে বামে আশেপাশে কী ছবি আছে সেটা নিয়ে টু বি ভেরি অনেস্ট আমি চিন্তা করি না। আর এই ঈদে আই স্ট্রংলি ফিল যে রিভেঞ্জ যেই টাইপের কন্টেন্ট, সেটা যে কোনো দর্শকদের ভালো লাগবে, এবং এজ এ অডিয়েন্স। কারণ আমার যখন কোনো ছবির কোনো খুঁত বা কোনো নেগেটিভিটি বা কোনো উইকনেস ধরা পড়ে, আমি নিজে কনফিডেন্স পাই না, বাট আমি কনফিডেন্টলি বলছি ইনশাআল্লাহ রিভেঞ্জ সবার ভালো লাগবে।